সামিট গ্রুপের ১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে এই গ্রুপের বিরুদ্ধে সিঙ্গাপুরে প্রায় ১৫০০ কোটি টাকা পাচারের অভিযোগের অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে একচাটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগ সামিট গ্রুপের বিরুদ্ধে। ৫ আগস্টের পর ১,০০০ কোটি টাকারও বেশি লুটপাটের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের কাছে আসা অভিযোগে বলা হয়েছে, সামিট গ্রুপ সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনালের কাছে অন্তত ১৫০০ কোটি টাকা পাচার করেছে। এই টাকা তারা দেশের বিদ্যুৎ খাত থেকে আয় করেছে। ঘটনার অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে চিঠি দিয়েছে দুদক। সামিট গ্রুপের মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ, এই বিষয়ে রেকর্ড সংগ্রহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণ করেছেন। তথ্য হাতে পেলে পরবর্তী কমিশনের কাছে প্রতিবেদন আকারে অনুসন্ধান কর্মকর্তা তা তুলে ধরবেন বলে জানান দুদক মুখপাত্র। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পিডিবিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর পত্র প্রেরণ করেছেন। ওখান থেকে রেকর্ডপত্র আসার পরে কমিশন সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ। এদিকে রাজস্ব ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ফরিদ খান সহ ৭ জনের বিরুদ্ধেও এরই মধ্যে মামলা করেছে দুদক। সরকারের ১০ কোটি টাকারও বেশি ক্ষতি সাধনের অভিযোগে। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।